There are no limitations to the mind except those we acknowledge. Both poverty and riches are the offspring of our thought. এই প্রবাদ বাক্যটা আমি এখনো 100% কনভিকশনের সাথে আমি আপনাকে বলতে পারবো না, কজ আমার থট প্রসেস আমি রিচ মাইন্ড সেট আপ করার চেষ্টা করতেছি, কিন্তু আমি এখনো রিচ হই নাই। কিন্তু এটা আমার নিজের থট প্রসেসকে ভ্যালিডেট করে, অথবা আমার মতো অন্য কেউ এরকম থাকতে পারেন আপনারা যারা মনে মনে ভাবেন যে আমরা কোনো একদিন ধনী হব বা আমরা আমাদের ড্রিম কোনো একদিন কমপ্লিট করব, তাদের জন্য এটা ব্লেসিংস। বা এরকম একজন অথর আপনাকে বলতেছে যে আপনার থট প্রসেসই আপনাকে আপনার রেজাল্ট এনে দিবে বা আপনার এন্ড গোলে আপনাকে নিয়ে যাবে। আজকে চ্যাপ্টার 4 অটো সাজেশন নিয়ে আমরা কথা বলবো। দ্য মিডিয়াম ফর ইনফ্লুয়েন্সিং দ্য সাবকনশিয়াস মাইন্ড, থার্ড স্টেপ থ্রুয়ার্ড রিচেস। আমরা যদি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম না করতে পারি, আমরা কখনোই আমাদের লাইফে সাকসেস দেখতে পারবো না। অটো সাজেশন, আমি আমার লাস্ট ভিডিওটাতে বা আগের ভিডিওটাতে বলেছিলাম যে অটো সাজেশন মানে কি। অটো সাজেশন মানে হচ্ছে আপনার কাছে বা আপনার সামনে যদি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসে বা নেগেটিভ কথা বা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যদি পড়েন, আপনি অটোমেটিক্যালি আপনার মধ্যে এরকম একটা অ্যাটিটিউড আনতে হবে বা এরকম একটা অ্যাটিটিউডের অধিকারী হইতে হবে যে আপনি ওইখানে পজিটিভ থিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করবেন, বা আপনার মাইন্ড নেগেটিভ থেকে পজিটিভে শিফট হয়ে যাবে। আপনার সাথে যতই নেগেটিভ কাজ হোক বা নেগেটিভ কথা আপনাকে কেউ বলুক, আপনি কখনোই ডিমোটিভেটেড হবেন না। অটো সাজেশন আপনার সাকসেসের জন্য অনেক বিগ একটা রোল প্লে করে। আমরা সামনে কথা বলছি এটা নিয়ে। আপনার লাইফে সাকসেসের জন্য অটো সাজেশনের কোনো বিকল্প নেই, কারণ অটো সাজেশনের মাধ্যমে আপনি আপনার গোলের দিকে ইনফ্লুয়েসড হবেন, আপনার গোলের দিকে আপনি আইডিয়া পাবেন, আপনার গোলের জন্য আপনি ওয়ে খুঁজে বের করবেন। অটোমেটিক্যালি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে অটোমেটিক্যালি সাজেস্ট করবে এই কাজগুলো করার জন্য। আমার লাইফে কিছু পার্টিকুলার গোল আছে এবং আজকের দিনে যে আমি ভিডিও তৈরি করতেছি এটা অটো সাজেশনের রেজাল্ট। আমার ব্রেনে অটোমেটিক্যালি রেজাল্ট মানে আইডিয়া আসছে বা ইনফ্লুয়েন্স আসছে ইনফিনিট ইন্টেলিজেন্স থেকে যে আমার ভিডিও তৈরি করা উচিত, বা আমি যেই নলেজগুলো গেইন করতেছি আমি একদম জিরো থেকে, আমার পকেটে 1 টাকাও নেই, এই অবস্থা থেকে আমি কি আমার লাইফ চেঞ্জ করতে পারি নাকি উইদাউট এনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা অন্য কারো হেল্প ছাড়া বা বাবা মার তেমন কোনো হেল্প ছাড়া অথবা স্কুল কলেজের কোনো ডিগ্রি ছাড়া। আমার ব্রেনে অটোমেটিক্যালি আমার এই কাজগুলো, আমার এই স্টাডিগুলো রেকর্ড করার জন্য আমি ইনফ্লুয়েন্সড হয়েছি থ্রু অটো সাজেশন। আপনিও সেমভাবে আপনার ব্রেনকে যদি ইনফ্লুয়েন্স করতে পারেন, আপনিও এরকম অনেক সাজেশন আপনার ব্রেন থেকে পাবেন, এটাকে অটো সাজেশন বলা হয়। এবং আপনি যদি আপনার ব্রেনকে ইনফ্লুয়েন্স করতে চান অটো সাজেশনের জন্য, আপনাকে আপনার সাবকনশিয়াস মাইন্ডে ইমোশনের সাথে ইমেজিন করতে হবে আপনার ড্রিমগুলো। আপনি অটোমেটিক্যালি সবসময় পজিটিভ মাইন্ডসেট আপে থাকবেন এবং আপনি যখন আপনার ড্রিমগুলোকে ইমেজিন করবেন তখন এরকমভাবে আপনার 5টা সেন্সরি অঙ্গ দিয়ে, এটাকে কি বলে আমি জানি না, মানে আপনি ফিল করবেন, আপনি চোখ বন্ধ করলে যেন আপনার সামনে আপনি যে অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে চান আপনি ওই টাকাগুলো ফিল করবেন আপনার চোখের সামনে। আপনি আপনার নিজের ব্রেনকে বোঝাবেন যে আপনি এই টাকাটার যোগ্য, আপনি এই টাকাটা এনি টাইম অ্যাকোয়ার করতে পারবেন। এই নলেজগুলো আপনি গেইন করবেন আস্তে আস্তে। আপনার ড্রিম কমপ্লিট হওয়ার যেই মোমেন্ট, ওই মোমেন্টগুলো আপনি ফিল করবেন। আপনি সবসময় এরকম একটা অ্যাটিটিউডে থাকবেন যেন আপনি আপনার ড্রিম লাইফ লিড করতেছেন। এরকম ইমোশনের সাথে যদি আপনি আপনার থটগুলোকে মিক্স করেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড এটাকে বিলিভ করবে যে আপনি আপনার ড্রিম লাইফ লিড করতেছেন। আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে অটো সাজেস্ট করবে বিভিন্ন আইডিয়া, বিভিন্ন ওয়ে। কিন্তু আপনি যদি ফিল না করতে পারেন অথবা আপনি যদি আপনার নিজেকে বিলিভ না করাইতে পারেন যে আপনি এই জিনিসটার যোগ্য, আপনি কখনোই ওই জিনিসটার জন্য ইনফ্লুয়েন্স হবেন না, বা আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে আইডিয়া দিবে না যে আপনি এই কাজটা করেন বা আপনার এই কাজটা করলে আপনি আপনার গোলের দিকে পৌঁছাইতে পারেন। এরকম অটো সাজেস্ট করবে না যদি আপনি বিলিভ না করেন আপনার নিজের উপর, বা আপনি যদি ফিল না করেন ওই জিনিসগুলো ইমেজিন করার সময়। আমি যে কথা বলতেছি ভিডিওর সামনে, আমি জানি যে ভিডিওগুলো কেউ দেখবে না বা কেউ দেখতেছে না, এখন পরে দেখবে, কিন্তু আমি ফিল করতেছি যে আপনার ভিডিওটা দেখতেছেন, এই ফিলে আমি কথা বলতেছি। আমার ব্রেন, আমার সাবকনশিয়াস মাইন্ডকে আমি ফিল দিচ্ছি যে আমি কারো না কারোর সাথে কথা বলতেছি। এজন্য আমি ডেইলি মোটিভেশন পাচ্ছি ভিডিও তৈরি করার। সেমভাবে আপনিও আপনার ড্রিমকে অ্যানালাইজ করুন, আপনার ড্রিমকে ফিল করুন, দেখবেন আপনার মধ্যে ওই
এন্ড গোলে পৌঁছানোর জন্য অনেক রাস্তা বের হয়ে আসছে। আজকের এই চ্যাপ্টারটা আপনারা বই পড়লে আরও অনেক বেশি জানতে পারবেন। টেকনিক্যাল অনেক কিছু আছে, আমি এটা নিয়ে কথা বললাম না, আমি এর আগের ভিডিওতে অনেক কথা বলছি এটা নিয়ে, অটো সাজেশন নিয়ে। এবং টেকনিক্যাল জিনিস যদি ভুল বলি সেটা আমার দায়ভার যে আমি ভুল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারাই এই ভিডিওগুলো দেখবেন কোনো একদিন, আপনারা বইটা অবশ্যই পড়বেন, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে দেখবেন। আজকের ভিডিওর জন্য আজকের এই টপিকটাই এতটুকুই, আমি ভিডিওটা রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।